আমি গুড মর্নিং সৌগত, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, যেটা হবে দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতো, খেতেও সুস্বাদু হবে অনুষ্ঠান বাড়ির মতো। আর যেটা হচ্ছে রাধা বল্লভী। তো একটু ধৈর্য সহকারে তোমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। এই যে এখানে আছে বিউলির ডাল 500 গ্রাম, এখান থেকে আমি কিছুটা নিয়ে দেবো। আর এই যে ময়দা আছে, আর এখানে এই যে আলুর দমের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। ময়দা চেলে আমি ময়দাটা মাখবো এবং আমি বিউলির ডালটা আগে ভেজে নেব। তো এখানে 500 গ্রাম বিউলির ডাল আছে, আমি আন্দাজ ওই যে নিয়ে নিলাম কিছুটা আন্দাজ মতো। তো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো একটা কথা বলছি, আমি কিন্তু গতকাল রাত থেকে কমেন্টগুলোকে আছি, কারোর পরিবারের সকাল থেকে যেতে পারিনি। তো কেউ কিছু মনে করো না, অবশ্যই সবার সঙ্গে থাকবো, পাশে থাকবো। ব্লগ খুলে গেলে আবার সবার পরিবারে আগের মতো যেতে পারবো, না খোলা অবধি তো যেতে পারছি না। তো দেখো ডালটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভেজে নিলাম। হালকা ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিলাম, পিষে নেবো। দিয়ে দেবো আলুর দম। রিফাইন তেলেই তো আমি করি রান্না, রিফাইন তেলেই করবো। এবং ডালা হলো, এখন গরম গরম জল দিয়ে মেখে নেবো। আলুর দম হয়ে গেছে, নামিয়ে দেবো। পাঁচফোড়ন ফোড়ন দেবো, পুরের জন্য দেবো আদা বাটা, লবণ, হলুদ আর এই যে চিনি, আর দিয়েছি সামান্য জিরে গুঁড়ি দিয়ে আমি এই পুরের মশলাটা ভেজে নেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি হিং, অল্প একটু হিং দিয়ে দেবো। এবার আমি এই ছাতুগুলো দিয়ে দেবো। ছাতু না মানে বিউলির ডালের সেই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে দেবো অল্প অল্প পরিমাণ উষুম গরম জল, দিয়ে আমি পুরটা ভেজে নেবো। আর অল্প পরিমাণ ছাতু, এটা টেস্ট বাড়ানোর জন্য অল্প কিছুটা ছাতু দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো একটু ঘি আর একটুখানি সোডা, একটুখানি বেকিং সোডা দিলাম। তো দেখো আমি কিন্তু এরকমভাবে একটা থালের মধ্যে ঢেলে এইভাবে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হলো, একটু ধৈর্য সহকারে দেখো, কারণ এইসব খাবারগুলো তো সবসময় দোকানে কিনে খেতে যাওয়া সম্ভব না, ঘরে আমরা এরকমভাবে বানিয়ে খেতে পারি। ভিডিওটা দেখলে তবেই না বানিয়ে খেতে পারবো বলো, তাই একটু ধৈর্য সহকারে দেখো সবাই। আমি যে এতটা বড় লেই কেটে এর মধ্যে পুরটা ভরবো, পুর বসিয়ে দিলাম। এই হয়ে গেল রাধা বল্লভী আর আলুর দম। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর প্রণাম ভালোবাসা রেখে তোমাদের মঙ্গল কামনা শেষ করলাম, বাই।